বাজারে যদি কোনো জিনিস 50 টাকা মূল্য হয়, কোনো দোকানে পাওয়া যায় না, ঘাটতি আছে, অন্য দোকানে আছে, তিনি এটা বুঝে এটার দাম রাখলেন আরও বেশি, 50, 60, 70, 100 বা ক্ষেত্র বিশেষ 200, সেক্ষেত্রে এই বিক্রেতার বিধান কি হবে? জালেম, আর এটা সুদের মধ্যে নেওয়া যাবে না, এটা জালেম। এই জুলুম থেকে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, তিনি এক সাহাবীকে দেখলেন যে তিনি বাজারে অন্যান্য দোকানদারের চেয়ে আরও কম দামে বিক্রি করতেছে। জি। তো বললো যে তুমি অন্য দোকানদাররা তো এটা বিক্রি করতেছো, তুমি এত কমে, যে কি আল্লাহ সন্তুষ্টির জন্য? বলে যে হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আরও কমাই দিয়েছি। তো এই জন্য আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, তার রিজিকের জন্য দোয়া করেছেন। এখন আমাদের অবস্থা হয়ে গেল এর বিপরীত। আমাদের একটা তো হলো এটা বললেন, এটা যে সম্পদ বাজারে নাই বলে আমার কাছে আছে, বাস এখন 50 টাকারটা 100 টাকা 150 টাকা করে দিলাম। এই সুযোগে মানুষকে বিপদে ফেলে। সমাজের বড় জালেমদের মধ্যে এটাও এক জালেম। জি। তো এই জুলুম, এটা মানুষের উপর জুলুম করতেছে। জি। অথচ হাদিসের মধ্যে যেটা এসেছে যে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যের ব্যাপার, তো এটা বলছে যে ব্যবসার 9 ভাগের 1 ভাগ রিজিকের, 9 ভাগে রাখা হয়েছে ব্যবসার মধ্যে। ব্যবসাকে উৎসাহ দেওয়া হয়েছে, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, কিন্তু সব কিছু সহজ করতে বলছে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, মানুষের জন্য কঠিন করো না। তাজির সাদুকুল আমিন, সেখানে এই এর মধ্যে তো পড়ে না। আত-তাজির আস-সাদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, সত্যবাদী ব্যবসায়ী। এখন তো এই ব্যবসার মধ্যে সততা বলতে কিছু নেই। মানে যেটা 30 টাকা সেটা ধরে নেব যে 130, বলবে যে আমার কিনেই হলো 130, এখন আপনি যদি 5 টাকা বাড়াই দেন, কিনছে 30 টাকায়। মিথ্যার উপর সততা তো নেই, মিথ্যার উপর। তো এই জন্য আসলে এগুলোর মধ্যে কোনো বরকত হবে না, বরকত নেই। এই যে হাজার হাজার কোটি হালাল কি হবে তার এই ব্যবসাটা? সে যেখানে 50 টাকার মাল বাড়িয়ে দিচ্ছে বিপদে ফেলে মানুষকে, সেখানে কি তার এই ইনকামটাকে হালাল হবে? ইনকামটাকে হারাম বলবো না, এটা বলবো যে জালেম, এটা জালেম। জালেমের পরিণতি কি হবে? জালেমের পরিণতি যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে অন্ধকার হবে। তো আমরা বলবো না যে এটা বাকি যে যত টাকা বেশি নিয়েছে এটা হারাম, আমরা বলবো না, এটা জুলুম করেছে সে, পবিত্র না। হ্যাঁ, এই জুলুম করে সে টাকা নিয়েছে। তো এখন এটা তো সমাজে এগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে। এবং অবস্থা এমন, এই যে কথার কথায় মুরগি কিনতে গিয়েছে একজন, আমার এক মুরগি ব্যবসায়ী বলল যে আমি তো সব বুঝি, আমি ওই মুরগি ব্যবসায়ী, আমার সাথে যারা আছে তারা বিক্রি করে কথার কথায় 300 টাকা, আমি কোনো অবস্থায় 320 টাকা নিচে দিতে পারি না। কারণ হলো আমি যেটা মেপে দেই 1 বিন্দু কম দেই না, আর পরে আমাকে ওই বেশি বিক্রি করতে হয়, মানে বেশি দাম ঠিক রাখতে হয়, দাম ঠিক রাখতে হয়। আর অন্যরা বললো যে আমার কাছে আসেন, আমি 300 টাকায় দিব, কিন্তু পিছনে ওই শর্ট করে চুম্বকের মতো একটা কিছু লাগাই দিল, 2.5 কেজি করে দিল 3 কেজি। তো আমার কথা হচ্ছে এটা বুঝারের জন্য যে এই যে প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান, বাজারে গিয়েছেন, এটা তার অধিকার। গিয়ে খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, হাতে ভিজা অনুভব করেছেন। তো বললো যে কি হলো তোমার এই খাদ্যের? উপরে একরকম ভিতরে একরকম। ইয়া রাসূলুল্লাহ আসাবাতুস সামা, এখানে ওই মানে বৃষ্টি লেগেছে, বৃষ্টির পানি লেগেছে। তো বললো যে ওইটাই তো উপরে রাখবে। এইটা বলছে মান গাসসানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। সুন্দর, আমার সমাধান বলে আগে যেটা বলছেন যে এই ব্যক্তি জুলুম করলো, এর জন্য এই মানে আল্লাহ রাসূলের এই যে সতর্ক করেছেন, মানে ফালাইসা মিন্না, ওস্তাদ এখানে তো আমাদের দলেরই কেউ না, তার শাস্তি হবে, আযাব হবে, কাফের হয়ে যাবে তা বলে না, বললো যে আমাদেরই কেউ না, আমাদের কেউ না, মানে তার মুসলিম পরিচয়ই ভ্যানিশ হয়ে যাবে। এর জন্য আমরা তাকে বেঈমান বলবো না, মানে তার সে রাসূলের উম্মতের মানে তালিকা থেকে কাটা পড়বে বলতে ওই তো মানে যে উম্মত রাসূলের দাবি, যে উম্মত ইসলামের দাবি, সে উম্মতের মতো না সে।